নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, রাজ্যে এখন লোকসভা ভোটের হাওয়া। প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে। গ্রীষ্মের পিঠপোড়া রোদ উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা এবং ইতিমধ্যেই রাজ্যে গত 19শে এপ্রিল এবং গত 26শে এপ্রিল এবং গত 7ই মে অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফার ভোট পর্ব এবং বাকি রয়েছে কিন্তু এখনও 4টি দফা। অর্থাৎ বুঝিয়ে বললে 2024 সালে 60টি দফায় ভোট গ্রহণ পর্ব রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে 42টি আসন। তার মধ্যে প্রথম দফায় 3টি আসন, দ্বিতীয় দফায় 3টি আসন এবং তৃতীয় দফায় 4টি আসনে ভোট পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেখানে কিন্তু বাদবাকি আরও 32টি আসনে ভোট গ্রহণ পর্ব হয়ে যাবে দফায় দফায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাদবাকি যে আরও 32টি আসন রয়েছে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত আসনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রয়েছে, বলা যেতে পারে একদম হেভিওয়েট কেন্দ্র, সেটা রয়েছে কিন্তু কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচনী রাজনীতি কিন্তু একেবারে ঝলমল করছে হেভিওয়েট প্রার্থীরা, যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি হলো একটি রাজনৈতিক শক্তিঘর, যা ভারতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাবের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর একটি বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে এবং পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে রয়ে গেছে এই কৃষ্ণনগর। এবং 2024 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটাররা তাদের ভোটের শক্তি দেখানোর জন্য আরও বেশি কিন্তু উৎসাহী হয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে বা ভোটের মার্জিন বেশি দিতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেব। এছাড়াও কিন্তু জানিয়ে দেব আপনাদের এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনাদের কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, কৃষ্ণনগর লোকসভা আসনের আমরা সমীক্ষা দেখবার আগে সবার প্রথমেই দেখে নেব 2019 সালে এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচন কেন্দ্রে আপনাদের ফলাফলটা ঠিক কেমন হয়েছিল। তোমরা দেখুন, 2019 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল, দেখতেই পারছেন, 16,31,698 জন এবং এখানে কিন্তু 2019 সালে ভোট পড়েছিল 13,66,443টি, ঠিক আছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় গত 2019 সালে কৃষ্ণনগর লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল কেমন ভোটের রেজাল্ট করেছিল। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, 2019 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মহুয়া মিত্র, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং তার প্রাপ্ত ভোট ছিল 6,14,872টি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তার ভোট শেয়ার ছিল 44.99%। এছাড়াও দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল 2019 কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে, তিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,51,654টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 40.37%। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় তৃতীয় পজিশনে ছিল 2019 এই কৃষ্ণনগর লোকসভা আসনে সিপিএম মনোনীত প্রার্থী শান্তনু ঝা এবং তার প্রাপ্ত ভোট ছিল 1,20,222টি এবং তার প্রাপ্ত ভোট ছিল 8.80%। এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন ইন্তাস আলী শাহ এবং তার প্রাপ্ত ভোট ছিল 38,305টি এবং তার ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন 2.80%। এবং এরপর দেখতে পাচ্ছেন এসইউসিআই এর মনোনীত প্রার্থী ছিলেন খোদাবক্স শেখ এবং তার প্রাপ্ত ভোট ছিল 8,112টি এবং তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন এখানটায় 0.59% কিন্তু তার ভোট শেয়ার ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমরা দেখে নেব 2024 সালের ভারতের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা এবছর 2024 সালের লোকসভা আসনের জন্য মনোনীত হয়েছেন। তো দেখুন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে লোকসভা ভোট 2024 প্রার্থী কারা এবং এখানে কিন্তু 2024 কৃষ্ণনগর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,55,631টি এবং এখানে দেখুন কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। তো দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন এবছর, অর্থাৎ আপনাদের 2019 সালের বিজয়ী প্রার্থী মহুয়া মিত্র, তাকেই কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে 2024 লোকসভা নির্বাচন কৃষ্ণনগর লোকসভা আসনের জন্য। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মহুয়া মিত্র কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের
তৃণমূলের হয়ে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু মনোনীত করা হয়েছে অমৃতা রায়। তিনি কিন্তু তাকে কিন্তু রাজমাতা বলেও ডাকা হয়, অর্থাৎ এখানটায় কিন্তু অমৃতা রায় বিজেপির তরফ থেকে কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 সালের কৃষ্ণনগর লোকসভা আসন কেন্দ্র থেকে। এবং এরপর দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট, বাম প্রার্থী রয়েছে SM সাদি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাকে মনোনীত করা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন ISF এর তরফ থেকে কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে আফরোজা খাতুন মণ্ডলকে, অর্থাৎ 2024 কৃষ্ণনগর লোকসভা আসন কেন্দ্র থেকে ISF এর মনোনীত প্রার্থী রয়েছে আফরোজা খাতুন মণ্ডল। এছাড়াও দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে অমল চন্দ্র সরকারকে। এছাড়াও দেখতে পাচ্ছেন SUCI এর তরফ থেকে মনোনীত করা হয়েছে ইসমত আরা মণ্ডলকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন 2024 সালের কৃষ্ণনগর লোকসভা আসন কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন মহুয়া মৈত্র। তিনি 2019 সালের এই কৃষ্ণনগর লোকসভা আসনের বিজয়ী প্রার্থী এবং তৃণমূল কিন্তু তাকেই এবারও কিন্তু প্রার্থী করেছেন 2024 কৃষ্ণনগর লোকসভা আসন কেন্দ্র থেকে। বিজেপির তরফ থেকে এবার কিন্তু ভোটে লড়ছেন অমৃতা রায় এই কৃষ্ণনগর লোকসভা আসন কেন্দ্রে। CPM এর তরফ থেকে অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী SM সাদি কিন্তু লড়ছেন এবারের ভোটে। ISF এর তরফ থেকে লড়ছেন আফরোজা খাতুন মণ্ডল। এছাড়াও দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে লড়ছেন অমল চন্দ্র সরকার এবং SUCI এর তরফ থেকে লড়ছেন কিন্তু ইসমত আরা মণ্ডল। তো বন্ধুরা এবারে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানটায় সমীক্ষা অনুযায়ী আপনাদের কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে। সেটা দেখানোর আগে আপনাদের কিন্তু ছোট্ট করে একবার দেখে নিতে হবে এই কৃষ্ণনগর লোকসভা আসনের যে আপনাদের 67টি বিধানসভা রয়েছে, সেই 67টি বিধানসভায় 2021 সালে ফলাফল ঠিক কেমন হয়েছিল। তো ছোট্ট করে দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে আপনাদের এই কৃষ্ণনগর লোকসভা আসনের কিন্তু 67টি যে বিধানসভা, 67টি বিধানসভার নাম আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। লিখে দেওয়া রয়েছে তেহট্ট, লিখে দেওয়া রয়েছে পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর নর্থ এবং এছাড়াও দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সাউথ। তো বন্ধুরা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে যে বিধানসভা ইলেকশন হয়েছিল বা বিধানসভা ভোট হয়েছিল সেখানে এই 67টি বিধানসভার মধ্যে কিন্তু 6টি বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, অর্থাৎ তেহট্টতে তৃণমূল কংগ্রেস, পলাশীপাড়াতে তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস, নাকাশীপাড়াতে তৃণমূল কংগ্রেস, চাপড়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস। এছাড়াও এখানটায় শুধুমাত্র কৃষ্ণনগর উত্তরে কিন্তু বিজেপি দল জয়যুক্ত হয়েছিল। এছাড়াও কৃষ্ণনগর দক্ষিণেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, অর্থাৎ টোটাল মিলিয়ে 60টি আসনের মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও শুধুমাত্র এখানটায় কৃষ্ণনগর উত্তর সেখানেই কিন্তু শুধুমাত্র বিজেপি দল জয়যুক্ত হয়েছিল। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে আপনাদের সমীক্ষা অনুযায়ী আপনাদের কোন রাজনৈতিক দল এবার 2024 কৃষ্ণনগর লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সমীক্ষা অনুযায়ী। তো এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি কোনো রকম রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়ে কিন্তু আমরা নিরপেক্ষ কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। সুতরাং আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে ভিডিও বানাচ্ছি না। আমরা কিন্তু বর্তমান সিচুয়েশন এবং সমীক্ষার কথা মাথায় রেখে সেখানকার জনগণের স্পষ্ট ধারণার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। আমরা যে সমীক্ষার ফলাফল আপনাদের সামনে শেয়ার করব সেটার কিন্তু অদল বদলও হতে পারে সেই রেজাল্ট, কারণ বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের যে সমীক্ষা ছিল সেই সমীক্ষার ওপর ভিত্তি করে এবং বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা কিন্তু সমীক্ষাকে অ্যানালাইসিস করে কিন্তু একটি তথ্য নিয়ে এসেছি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ এই সমীক্ষা দেখে কিন্তু কোনো রকম আনন্দিত কিংবা কোনো রকম দুঃখিত হওয়ার কিন্তু কোনো রকম কারণ নেই। কারণ আপনাদের কিন্তু এর আগেও অনেক সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষা কখনো 100-র মধ্যে 100 হয়েছে, আবার কখনো 100-র মধ্যেও কিন্তু 0 হয়েছে। সুতরাং সমীক্ষা কিন্তু কখনো ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটার কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র। আর সমীক্ষায় যদি সব হতো তাহলে কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো রকম দরকারই পড়তো না। তাই এই যে সমীক্ষা আমরা নিয়ে এসেছি বিভিন্ন সংবাদ চ্যানেলের সমীক্ষার ওপর ভিত্তি করে এবং সি ভোটারের সমীক্ষার ওপর যাচাই করে আমরা কিন্তু একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু এই সমীক্ষাকে সমীক্ষা হিসেবেই দেখবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 1% ভোট সুইং হয়ে গেলেই কিন্তু ভোটের রেজাল্ট অদল বদল হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আপনাদের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ফাইনালি কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে। তো আমি কিন্তু সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন লিখে দেওয়া রয়েছে কৃষ্ণনগর লোকসভা আসন কার দখলে, অর্থাৎ কে এই কৃষ্ণনগর লোকসভা আসন দখল করতে চলেছে। তো দেখুন এখানে কিন্তু আপনাদের বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এবং সংবাদ চ্যানেলের যে সমীক্ষা তার উপর ভিত্তি করে কিন্তু আমরা একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি, যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে
43% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক, এছাড়াও কিন্তু 42% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক। অর্থাৎ এখানটায় বলা যেতে পারে বিজেপি দল কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। দেখতেই পাচ্ছেন 1%-এর কিন্তু হেরফের রয়েছে। সুতরাং এই 43% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, এবং 42% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় 11% লোকজন চাইছে জোট প্রার্থী এখানটায় জয়যুক্ত হোক, এবং 5% লোক চাইছে এখানটায় অন্যান্য রাজনৈতিক দল থেকে যে সমস্ত প্রার্থীরা মনোনীত হয়েছেন তারা এখানটায় জয়যুক্ত হন, সেটা কিন্তু 5% লোক চাইছে। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু 1% এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে কিন্তু 1% এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এখানে 1% ভোট যদি সুইং হয়ে যায় তাহলে কিন্তু ভোটের রেজাল্ট অদল বদল হয়ে যেতে পারে। সুতরাং শেষ হাসি এই কৃষ্ণনগরে কে হাসবে, অর্থাৎ কৃষ্ণনগরের আকাশে সবুজ আবির উড়বে নাকি কৃষ্ণনগরের আকাশের নিচে গেরুয়া পতাকা উড়বে, সেটা কিন্তু অবশ্যই দেখবার জন্য আপনাদের আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। সেদিনই কিন্তু ভোটের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং সেদিনে আপনারা বুঝতে পারবেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে। এবং এখানটায় সম্ভাব্য জয়লাভ করতে চলেছে আজকের এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে, 1% ভোটে কিন্তু তারা এগিয়ে রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে আপডেটটি জানিয়ে দেবেন। আর অবশ্যই 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।